আর যদি গুলি করা হয় তবে কোনো ছাত্রের গায়ে লাগার আগে তা আমার গায়ে লাগবে। পাকিস্তানি বাহিনীর সামনে দাঁড়িয়ে এমনটাই বলেছিলেন অধ্যাপক শামসুজ্জোহা। সত্যিই তিনি তার সেই কথা রেখেছিলেন। ছাত্রদের উদ্দেশ্য করে চালানো গুলি পেতে নিয়েছিলেন নিজের বুকে। নিজের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে শিক্ষক হিসেবে অনন্য উদাহরণ তৈরি করেছেন জাতির মহান অভিভাবক। 1934 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শামসুজ্জোহা। বাবা ছিলেন নিম্ন সরকারি চাকুরে। সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য এরপরই সপরিবারে চলে এসেছিলেন ঢাকায়। ছাত্রাবস্থায় শামসুজ্জোহা যুক্ত ছিলেন ভাষা আন্দোলনেও। 1953 সালে স্নাতক ও 1954 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করে ফিরে এসেছিলেন স্বদেশে। কর্মজীবন শুরু হয়েছিল পাকিস্তানের পাকিস্তান অর্ডন্যান্স কারখানায় সহযোগী কারখানা পরিচালক হিসেবে। পরবর্তী সময়ে বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসারের চাকরি। পদোন্নতি পেয়ে হয়েছিলেন রসায়ন বিভাগের লেকচারার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকা অবস্থায় ডক্টর শামসুজ্জোহা ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। 1969 সালে পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে। 20 জানুয়ারি ছাত্রনেতা আসাদ ও 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুতে আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতি প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেন্দ্রীয় সরকার সামরিক বাহিনীর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সান্ধ্য আইন জারি করে। 17 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলায় বহু ছাত্র আহত হয়। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করে। আন্দোলনকারী ছাত্ররা ক্যাম্পাসের বাইরে এসে মিছিল বের করলে অনেক ছাত্রের জীবন নাশের আশঙ্কা থাকায় এগিয়ে আসেন শামসুজ্জোহা। ছাত্রদের উদ্দেশ্যে চালানো গুলি তিনি নিজে বুক পেতে নিয়েছিলেন। ডক্টর জোহার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে এনে সেখানেই দাফন করা হয়। শামসুজ্জোহাকে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়। জোহার মৃত্যু তৎকালীন পাকিস্তান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং এর প্রভাব ছিল সুদূর প্রসারী। তার মৃত্যুর পরপরই তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নামানুসারে নবনির্মিত আবাসিক হলের নামকরণ করে শহীদ শামসুজ্জোহা হল। ডক্টর জোহা যে জায়গাটিতে লুটিয়ে পড়েছিলেন সেখানে স্মৃতিফলক নির্মাণ করা হয়। নাটোরে তার নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ প্রতি বছর জোহা সিম্পোজিয়াম পালন করে। তার নামানুসারে নির্মিত আবাসিক হল শহীদ শামসুজ্জোহা হলের মূল ফটকের পাশে একটি স্মৃতিস্মারক স্ফুলিঙ্গ নির্মাণ করা হয় 2012 সালে। ডক্টর জোহাকে 2008 সালে ভূষিত করা হয় স্বাধীনতা পদকে। যে শিক্ষক নিজ ছাত্রদের রক্ষা করার জন্য বুকে গুলি পেতে নিয়েছিলেন, তিনি কি শুধু গুটি কয়েক ছাত্রের শিক্ষক? না, তিনি সমগ্র ছাত্র সমাজের শিক্ষক ও অভিভাবক। এজন্যই দেশের ছাত্র সমাজ প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজন বোধ করেন একজন ডক্টর জোহার।